my class and also welcome to my channel Physics, the Godfather of the Universe. তো আজকে আবার ওয়ার্ক এনার্জি পাওয়ার নিয়ে আমরা আলোচনা করব। তো ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে ফার্স্ট ভিডিও ছিল, দুটো ভিডিও অলরেডি বার হয়ে গেছে। ওয়ার্ক এনার্জি পাওয়ারের যে ফার্স্ট ভিডিওটা ছিল, সেই ফার্স্ট ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, হোয়াট ইজ এনার্জি, টাইপস অফ এনার্জি, হোয়াট ইজ ওয়ার্ক ডান, টাইপস অফ ওয়ার্ক ডান, ইউনিট অফ ওয়ার্ক ডান, স্পেশাল কেস অফ ওয়ার্ক ডান, এগুলো আমরা দেখি। তারপর আমরা দেখি হচ্ছে পাওয়ার সম্পর্কে, হোয়াট ইজ পাওয়ার, ইউনিট অফ পাওয়ার, এগুলো সম্বন্ধে দেখা, এবং তারপর এনার্জি সম্পর্কে, এনার্জি কি সেটা জানা, এবং দেখি যে ওয়ার্ক ডান এবং এনার্জি এর জন্য একই, ইউনিটের দিক থেকেও তাই এবং ফিজিক্যালিও তাই। ওকে, এবং তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে টাইপস অফ মেকানিক্যাল এনার্জি, পরের ভিডিওতে দেখানো হয়েছিল, এবং সেখানে আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে পড়ি, এবং কাইনেটিক এনার্জির ম্যাথমেটিক্যাল ফর্মটা রিভিশন করি, এবং তার পাশাপাশি আমরা যেটা দেখি সেটা হলো হচ্ছে কিছু একটা স্পেশাল কেস দেখি আমরা, বিস্ফোরক বলের দরুন গতিশক্তি এটা দেখা হয়, এবং কাইনেটিক এনার্জি মোমেন্টের মধ্যে রিলেশনশিপ দেখা হয়। এবং তারপর আমরা পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে দেখি, এবং মেইনলি যে পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে আমরা দেখেছিলাম, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা অভিকর্ষীয় স্থির শক্তি, এই সম্পর্কেও আমরা ওই ভিডিওতে আমরা দেখেছি। যাই হোক, সো এবং লাস্ট যেটা জিনিস দেখা হয়েছিল সেটা হচ্ছে কনজারভেশন এনার্জি। তো এই কনজারভেশন অফ এনার্জিটা আমরা বলি, মানে দ্যাট ইজ কনজারভেশন অফ অবভিয়াসলি মেকানিক্যাল এনার্জি, যদি এনার্জি কনজার্ভ হয়ে থাকে। তো ফর এ কনজারভেটিভ সিস্টেম যে কি হয়, কোনো বস্তুর স্থির শক্তি এবং গতিশক্তির যে সমষ্টি সেটা সর্বদা ধ্রুবক হয়ে থাকে, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো দিস ইজ দ্য কনজারভেশন এনার্জি অর কনজারভেশন প্রিন্সিপাল অফ এনার্জি। তো এখন আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কনজারভেশন প্রিন্সিপাল এনার্জির উপরে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। তার মধ্যে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমরা দেখবো, সেই প্রথম অ্যাপ্লিকেশনটা তোমরা অলরেডি ক্লাস 9-এ দেখেছো, এবং তারপরে আমরা আরো দুটো অ্যাপ্লিকেশন দেখব। সো আজকে আমরা কনজারভেশন অফ এনার্জির মেইনলি অ্যাপ্লিকেশনগুলো দেখব, এবং অ্যাপ্লিকেশন এটাই আজকে আমাদের ভিডিওর হচ্ছে মুখ্য বিষয়। এবং তারপর আমরা পরের নেক্সট দিন আমরা যেটা করবো, নেক্সট দিন আমরা হচ্ছে কনজারভেটিভ সিস্টেম অ্যান্ড নন কনজারভেটিভ সিস্টেম সম্বন্ধে আমরা আলোচনা করব, বা কনজারভেটিভ নন কনজারভেটিভ থেকেও আমরা যেটা মেইনলি আলোচনা করবো, দ্যাট ইজ ইলাস্টিক অ্যান্ড ইনইলাস্টিক কলিশন। সো আর বেশি কথা না বেরিয়ে আমরা আমাদের আজকের টপিক শুরু করি, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন এনার্জি। তো অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন এনার্জিটা আমরা আজকে শুরু করি। সো লেটস স্টার্ট। ওকে, সো অ্যাপ্লিকেশন নাম্বার 1, দ্যাট ইজ অভিকর্ষের প্রভাবে অবাধে বদলশীল বস্তুর যান্ত্রিক শক্তি নির্ণয়। তো হয় আশা করি বুঝতে পারছো, এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো, তবুও আমি একবার ডিসকাস করে দিই, ভুলে গেলেও থাকতে পারো। তো এখানে আমরা একটা বস্তুকে, একটা নির্দিষ্ট ভরের একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে আমরা একটা কোনো বিন্দু থেকে আমরা ভূপৃষ্ঠের উপর ফেলছি, তাই তো, ভূপৃষ্ঠের উপর ফেলছি। তো ফেলার সময় আমরা তিনটা পজিশন নিয়েছি, মানে ওই স্লো মোশন ক্যামেরাতে যেরকম হয় সেরকম ভাবে স্লো মোশন ক্যামেরার মাধ্যমে ব্যাপারটাকে দেখানো হয়েছে, মানে ব্যাপারটা এবার চিন্তা করতে পারো, বা বলতে পারো তিনটা ক্যাপচার নেওয়া হয়েছে। একটা এ পয়েন্ট ইনিশিয়াল ক্যাপচার, মানে এ পয়েন্ট থেকে যখন আমি ছাড়লাম সেই সময়টা, তারপরে হচ্ছে মাঝামাঝি জায়গাতে একটা, দ্যাট ইজ বি পয়েন্ট, এবং ভূপৃষ্ঠ টাচ করার ঠিক পূর্ব মুহূর্তে, মানে জাস্ট একটু উপরে, দ্যাট ইজ সি পয়েন্ট। এই তিনটে ক্যাপচার এখানে নেওয়া হয়েছে। তো তিনটা ক্যাপচারের মধ্যে আমরা কি করবো, আমরা এখানে আমাদের এটাই এই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো, যে প্রত্যেকটা পয়েন্টে, প্রত্যেকটা ক্যাপচারিং পয়েন্ট, ইট মিনস এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্টে, এই বস্তুটার মধ্যে প্রত্যেকটা কেসে আমরা টোটাল এনার্জি, দ্যাট ইজ মোট যে যান্ত্রিক শক্তি বা টোটাল মেকানিক্যাল এনার্জি, এটা আমরা এখানে ক্যালকুলেশন করবো। তো আমরা প্রথমে এম ভরের বস্তুটিকে এ বিন্দুতে স্থির অবস্থা আছে বলে মনে করলাম। এবার এক্ষেত্রে এই যে ভূপৃষ্ঠ, দ্যাট ইজ ডি, এই ভূপৃষ্ঠ ডি কে আমরা অ্যাজ এ নির্দেশ স্থল হিসেবে আমরা ট্রিট করব। এবার এই যে ডি নির্দেশ স্থল থেকে এই এ বিন্দুর যে উচ্চতাটা বা এই পয়েন্টের পজিশন যেখানে ওই বস্তুটি আছে, তার উচ্চতাটাকে আমরা চিন্তা করলাম স্মল ইচ, আমরা মনে করলাম, ধরে নিলাম। এবার যেহেতু এই বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, তার জন্য বস্তুটার এ বিন্দুটা সবকিছুই কিন্তু এখানে স্থিতিশক্তি হবে, গতিশক্তি বলে কোনো গতিশক্তির এখানে কোনো এক্সিস্টেন্স নেই। তাহলে এখন আমরা 1 বাই 1 সব পয়েন্টে আমরা এখানে ক্যালকুলেশনটা শুরু করব। তো লেটস স্টার্ট। তো এ বিন্দুর ক্ষেত্রে, তো ফার্স্ট আমরা শুরু করব এ বিন্দুতে। তো এ বিন্দুতে কি হয়েছে, এ বিন্দুতে দেখা যাচ্ছে যে এ বিন্দুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই বিন্দুতে যেহেতু বস্তুটির কোনো গতি নেই, যেহেতু বস্তুটির কোনো ভেলোসিটি নেই, দ্যাটস ওয়াই এই বিন্দুতে ওর কিন্তু কোনো রকম কোনো গতিশক্তি নেই। দ্যাটস ওয়াই এই বিন্দু আমি বলতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ জিরো। এই বিন্দুতে কাইনেটিক এনার্জি জিরো। তাহলে এই বিন্দুতে কি থাকবে, তাহলে এই বিন্দু মানে কি, যে পয়েন্টে আমি ওকে ফিক্সড অবস্থায় রেখে দিয়েছি, তাহলে এই বিন্দুতে যেটা থাকবে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কারণ অবভিয়াসলি ভূপৃষ্ঠ থেকে
এই বিন্দু একটা সার্টেন হাইট আছে এবং সেই হাইটটা কত, এবং সেই হাইটটা হচ্ছে h। তাহলে পোটেনশিয়ালটি কত হবে? পোটেনশিয়াল হবে m g h। m হচ্ছে বস্তুটির ভর, স্মল m ছিল বস্তুটির ভর, তাই তো? পাশে এখানে লিখে নিই, m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষণ ত্বরণ, এবং h যেটা, সেই h হচ্ছে আমার ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা। তাহলে টোটাল এনার্জি, দ্যাট ইজ মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, দ্যাট ইজ mgh plus 0 which is equals to mgh, which is equal to mgh. So mgh plus 0 which is equals to what? Mgh, and this is nothing but a constant quantity, and this is nothing but a constant quantity. Fine. So এটা গেল আমাদের a বিন্দুতে। তাহলে a বিন্দুতে আমরা মোট শক্তি এখানে ক্যালকুলেশন করলাম। Now our next point is b বিন্দু। Now our next point is b বিন্দু। তাহলে b বিন্দুটা কোথায়? b বিন্দু হচ্ছে a বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্বে b বিন্দুর অবস্থান। মিন্স আমি ধরো বস্তুটা এখানে আছে, এবার বস্তুটা, এটা ধরো বস্তু আমার টেবিলটা মতো ভূপৃষ্ঠ, আমি জানি না তোমার টেবিলটা দেখতে পাচ্ছ কিনা, যাই হোক টেবিলটা ভূপৃষ্ঠ। তাহলে বস্তুটাকে এখান থেকে ছাড়লাম, এটা এই পয়েন্ট, এইসব জায়গাতে মনে করো বি পয়েন্ট আছে, এখান থেকে বস্তুটা ছাড়লাম, এইসব জায়গায় বি পয়েন্ট আছে, এইসব জায়গাতে সি পয়েন্ট আছে, তিনটা কেস আমি চিন্তা করলাম। তাহলে এ পয়েন্টে আমার কাজ হয়ে গেল। নাও এবার বি পয়েন্টে কাজ। এবার এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসলো, তখন সার্টেন ডিস্টেন্স কভার করলো, তার মানে বস্তুটা সরল হলো। নট শুধুমাত্র তাই নয়, ভূপৃষ্ঠ থেকেও বি পয়েন্টের একটা সার্টেন হাইট আছে। তাহলে এবং অবভিয়াসলি নট অনলি দ্যাট, অবভিয়াসলি বি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসার সময় বস্তুটা একটা সার্টেন ভেলোসিটি নিয়ে এসেছে। তো আমরা চিন্তা করলাম এখানে বস্তুটি যেহেতু একটা সার্টেন ভেলোসিটি নিয়ে এসেছে, আমরা মনে করলাম বস্তুটি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট আসার সময় ভি বেগ নিয়ে এসেছিল। ভি হচ্ছে ভেলোসিটি, তো ভি বেগ নিয়ে এসেছিল, তাই তো? আমরা এটা চিন্তা করলাম। তাহলে ভি বেগ নিয়ে যদি বস্তুটি আসে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, তাহলে অবভিয়াসলি এই বি পয়েন্টে বস্তুটার গতিশক্তি থাকবে। নট অনলি দ্যাট, এই বি পয়েন্টটা ভূপৃষ্ঠ থেকে h মাইনাস x উচ্চতায় আছে। এই পয়েন্টে যখন h উচ্চতা ছিল, ভূপৃষ্ঠ থেকে বস্তুটা h মাইনাস x উচ্চতায় আছে, দ্যাটস ওয়াই ওর একটা স্থির শক্তি থাকবে। তো কারণ আমরা স্থির শক্তি অলওয়েজ হিসাব করি ভূপৃষ্ঠের রেসপেক্টে, ভূপৃষ্ঠ থেকে আমরা হাইট হিসাব করি। যেমন এই পয়েন্টে স্থির শক্তি বার করলাম, ভূপৃষ্ঠ থেকে যদি এই পয়েন্টের হাইটটা h, তার জন্য আমরা ব্যবহার করলাম, বাট বি পয়েন্টে বার করতে গেলে পরে আমাদের ভূপৃষ্ঠ থেকে হাইটটা নিতে হবে, দ্যাট ইজ h মাইনাস x। তো নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ x? x হচ্ছে a থেকে b পয়েন্টে বস্তুটার যে সরণ, সেই সরণটাই হচ্ছে আমার x। তাহলে বি বিন্দুতে বস্তুর যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি কত হবে? দ্যাট ইজ হাফ mv স্কয়ার, এবং পোটেনশিয়াল এনার্জি কত হবে? দ্যাট ইজ mg ইনটু h মাইনাস x। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে? mg ইনটু h মাইনাস x। বাট we know from mechanics that is v square equals to u square plus 2as। আচ্ছা, এবার v স্কয়ার, এবার প্রথমে 1 বাই 1 নামগুলোকে দেখি। u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, v হচ্ছে ফাইনাল ভেলোসিটি। a থেকে b পয়েন্টে যখন আসলো, কোন ভেলোসিটি নিয়ে আসলো? v নিয়ে আসলো, ভালো কথা। বাট a পয়েন্টে বস্তুটা কি কোনো রকম ইনিশিয়াল ভেলোসিটি ছিল? না, দ্যাটস ওয়াই u এর জায়গায় 0 বসাচ্ছি, প্লাস 2। এবার এখানে বস্তুটা পড়ছে অবাধে পতন, বস্তুটা অবাধে পতন হচ্ছে, অবভিয়াসলি অবাধে পতনটা হচ্ছে অভিকর্ষের প্রভাবে। তাহলে এখানে a যে ত্বরণ, তার জায়গায় আমার কি বসবে? সেটা g বসবে স্বাভাবিকভাবেই, এবং s যে সরণ, s সরণের এখানে কি হবে? x হবে। তাহলে বিষয়টা এটা দাঁড়াচ্ছে, that is v square equals to 0 plus 2gx. So finally what will be v square? That is nothing but 2gx. তাহলে এই কাইনেটিক এনার্জি যে এক্সপ্রেশনটা দাঁড়াবে, that is half m into v square থেকে কি বসাচ্ছি আমি? 2gx। তাহলে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, then what we get that it is mgx। তাহলে কাইনেটিক এনার্জি কি দাঁড়াচ্ছে? that is mgx। তাহলে what will be the total energy? So what will be the total energy? Kinetic plus potential, that is mgx মানে kinetic plus mg into h minus x। তাহলে কি দাঁড়াচ্ছে? mgx plus mgh minus mgx। So mgx cancel, then what we get? mgh। So this is the total energy, and this is also a constant term, তাহলে এটা গেল আমাদের বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে আমরা কি করলাম? বি বিন্দুতে কিন্তু আমরা এই হিসাবটা করে ফেললাম। নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট সি। ওকে, নাও লেট আস কাম টু দ্য পয়েন্ট সি। সো পয়েন্ট সি, সি পয়েন্ট। এবার সি পয়েন্টটা যদি ভালো করে খেয়াল করো, সি পয়েন্টটা কোথায় আছে? সি পয়েন্টের ঠিক ভূমি টাচ করার ঠিক আগের মুহূর্তে হচ্ছে সি পয়েন্ট। তাহলে মানে এই যে বললাম, এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি, এসব জায়গাতে আছে। তাহলে ভূমি টাচ করার ঠিক পূর্ব মুহূর্তে হাইটটাকে আমরা নেগলিজিবল ধরতে পারি।
তো হাইটটা যেহেতু কোনো প্রায় নেগলিজেবল, মানে একেবারেই নেগলিজেবল বলা যায়, তার জন্য আমরা এইচটাকে জিরো ধরতে পারি। তো এই জিরো হলে পরে যদি কোনো হাইট না থাকে তাহলে পরে সেখানে যে কোয়ান্টিটিটা জিরো হয় দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। তার মানে এখানে কোনো রকম কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, যা থাকবে পুরোটাই হবে কাইনেটিক এনার্জি, কোনো রকম পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তাহলে ব্যাপারটা খেয়াল করো, এ পয়েন্টে শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি ছিল, কোনো কাইনেটিক এনার্জি ছিল না। বি পয়েন্টে কাইনেটিক পোটেনশিয়াল বোথ আছে, সি পয়েন্টে আছে শুধুমাত্র কাইনেটিক এনার্জি, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। তাহলে অবভিয়াসলি সি পয়েন্টে, সি বিন্দুতে এটা হবে, সি বিন্দুতে আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জিটা কত হচ্ছে জিরো, বাট ওয়াই বিন্দুতে কাইনেটিক এনার্জি আমি মনে করলাম, আমি চিন্তা করলাম এ বিন্দু থেকে, এ বিন্দু রেসপেক্টে এ বিন্দু থেকে সি বিন্দু আসার সময় আমি মনে করলাম ওর যে বেগটা, সেই বেগটা আমি মনে করলাম কত, সে এ বিন্দু থেকে সি বিন্দুতে আসার সময়, আর কারণ আমাকে সব ইনিশিয়াল কেসে ট্রিট করতে হবে, কারণ বি তো মাঝের কোনো একটা পয়েন্ট, আমাকে এ পয়েন্ট থেকে ট্রিটমেন্টটা করি, তাহলে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট আসার সময় আমি মনে করলাম ওর বেগটা হচ্ছে ক্যাপিটাল ভি, তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে হাফ এম ক্যাপিটাল ভি স্কয়ার। Now what do we know, that is v square equals to u square plus 2as, একই রকম ভাবে। এবার v, এই যে স্মল v, এর জায়গায় বসবে ক্যাপিটাল ভি, কারণ আমি চিন্তা করলাম a থেকে c তে আসার সময় ওর যে বেগটা সেটা ক্যাপিটাল ভি। a পয়েন্ট, কারণ আমি সমস্ত কাজ করব ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টে, a পয়েন্টে ওর ভেলোসিটি কত 0, সো 0 প্লাস 2, এর জায়গায় বসবে g, আর কতটা পরিমাণ ডিসটেন্স ও আসছে h পরিমাণ, তাহলে 2g ইনটু s এর জায়গায় আমি কি বসাচ্ছি, h বসাচ্ছি। So finally what do we get, that is v square equals to 2gh. Okay, so now what will be the kinetic energy, that is half m into 2gh, so 2 cancel, that is what, mgh, তাহলে kinetic energy কত পাওয়া যাচ্ছে, mgh। so total energy কি হবে, so total energy হবে kinetic energy plus potential energy, it means mgh plus 0, কারণ এখানে কিন্তু kinetic energy টা হচ্ছে mgh, খেয়াল রাখবেন। Okay, so তো যেটা বলা হচ্ছিল, তো সি পয়েন্টের পোটেনশিয়াল এনার্জিটা জিরো, সো কাইনেটিক এনার্জি কত হচ্ছে, কাইনেটিক এনার্জি হাফ এম স্কয়ার, দ্যাট ইজ হাফ এম ইনটু 2j, সো টোটাল এনার্জি ইকুয়ালস টু mg প্লাস 0। এখানে তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে কাইনেটিক এনার্জি দ্যাট ইজ mgh আর পোটেনশিয়াল এনার্জি ইজ 0, সো mg প্লাস 0 দ্যাট ইজ ইকুয়ালস টু mgh, সো mgh দিস ইজ টোটাল এনার্জি, সো দিস ইজ অলসো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। এবার যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে, first case, that is a বিন্দুতে আমরা টোটাল এনার্জি পেয়েছি mgh, second case, that is b বিন্দুতে আমরা টোটাল এনার্জি পেয়েছি mgh, third case, that is c বিন্দুতে আমরা টোটাল এনার্জি পেলাম mgh। তার মানে অন্তত এখান থেকে আমরা এটুকু বলতে পারি, যেহেতু তিনটা কেসে আমরা টোটাল এনার্জিটাকে mgh পেলাম, তো অন্তত এখান থেকে এটা বলা যায় যে এই যে টোটাল এনার্জি, যে এই তিনটা কেসে যে টোটাল এনার্জি হচ্ছে, সেই টোটাল এনার্জিটা কি দাঁড়াচ্ছে, that is টোটাল এনার্জি কনস্ট্যান্ট, কারণ তিনটা কেসে আমরা কনস্ট্যান্ট পেলাম, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই যে টোটাল এনার্জি হচ্ছে, সেই টোটাল এনার্জিটা কি হচ্ছে, কনস্ট্যান্ট। সো এটাই হচ্ছে অভিকর্ষের প্রভাবে অবাধে গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। সো দেখে নাও ক্যালকুলেশনটা। ওকে, নাও আওয়ার সেকেন্ড অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ নততল বরাবর অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি। আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ ফিগার 2, এবং এই অ্যাপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট আগেরটা থেকে, এবং এটা একেবারে নতুন। তার আগে বলে রাখি, এই জিনিস আবার করানো হবে তোমাদের ঘর্ষণ নামক চ্যাপ্টারে, সেখানে আমরা ঘর্ষণকে ইনক্লুড করে করব। তো এখানে আমি বলে দিই যে এখানে আমরা যে জিনিসটাকে আমরা নেগলেক্ট করে করছি, দ্যাট ইজ নেগলেক্টিং ফ্রিকশন অর উইদাউট ফ্রিকশন। তো এই ঘর্ষণ উপেক্ষা করে নিয়ে আমরা এখানে কাজটা করছি। কার ঘর্ষণ, এই যে নততলটা দেখতে পাচ্ছ, এই নততলের যে ঘর্ষণটা, সেই নততলের ঘর্ষণকে উপেক্ষা করে আমরা এখানে কাজটা করব। তো এবার বলি, এবার তোমরা ছবিটা আঁকো এবং আমি দেখো বলি কি শোনা ভালো করে। এবার আমরা মনে করলাম স্মল এন ভর একটি বস্তু, যেটা হচ্ছে থিটা কোণে আনত একটি মসৃণ নততলের এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। এই যে বস্তুটা দেখতে পাচ্ছ, এই বস্তুটির ভর হচ্ছে স্মল এন, এবং সেটা কি, সেটা হচ্ছে এই যে নততলটা আছে, সেই নততল যেটা হচ্ছে থিটা নদী কোণ, তো তার সাথে কি, তার সাথে হচ্ছে এই বিন্দুতে স্থির অবস্থায় আছে। এবং এক্ষেত্রে আমরা এই যে ভূপৃষ্ঠ অর্থাৎ সিডি যেটা, একে আমরা অ্যাজ এ নির্দেশতন্ত্র ট্রিট করব। ওকে, আচ্ছা, এবার মনে করলাম নির্দেশতল যে সিডি, সেই নির্দেশতল সিডি থেকে এ বিন্দুর উচ্চতা হচ্ছে স্মল এইচ, আমরা এখানে চিন্তা করলাম। এবং যেহেতু বস্তুটি এ বিন্দুতে স্থির অবস্থায় আছে, তাহলে তার জন্য এ বিন্দুতে তার সমস্ত শক্তি কিন্তু স্থির শক্তি। আচ্ছা, প্রথমে তাহলে ইনিশিয়ালি এ বিন্দুতে আমরা ট্রিটমেন্ট করি, দ্যাট ইজ এ বিন্দুতে যেহেতু স্থির অবস্থায় আছে,
তার জন্য ওর যে সমস্ত শক্তি সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এখানে কোনো রকম কিন্তু কোনো গতিশক্তি নেই। দ্যাটস ওয়াই এখানে স্থিতিশক্তি এটা, আচ্ছা আমি পোটেনশিয়াল এনার্জি লিখি, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। সেই পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, দ্যাট ইজ mgh। পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। এবং কাইনেটিক এনার্জি এটা, দ্যাট ইজ 0। সো টোটাল এনার্জি দ্যাটস ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস potential energy that's equals to mgh। এটা হচ্ছে টোটাল এনার্জি, এটাই হচ্ছে তার টোটাল এনার্জিটা দাঁড়াচ্ছে, দ্যাট ইজ which is nothing but mgh। এটা হচ্ছে a বিন্দুতে তার সমগ্র এনার্জি বা টোটাল এনার্জি। আচ্ছা ফাইন, এটা হলো a বিন্দুতে। তাই এটা দেখো এবার আমি কি করলাম, এবার a বিন্দু থেকে বস্তুটিকে আমি ছেড়ে দিলাম। এবার a বিন্দু থেকে বস্তুটি ছেড়ে দিই, তাহলে বস্তুটি a বিন্দু থেকে কোথায় আসবে, a বিন্দু থেকে বস্তুটি b বিন্দুতে আসলো। এবং এটা তার মানে অর্থাৎ মততল বরাবর ও ধীরে ধীরে নিচের দিকে পড়তে শুরু করলো। এবার যখন বস্তুটি a বিন্দু থেকে b বিন্দুতে আসে, a বিন্দু থেকে b বিন্দুতে আসার সময় ও যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে x। a বিন্দু থেকে b বিন্দুতে আসার সময় ও যে দূরত্বটি অতিক্রম করে সেই দূরত্বটা হচ্ছে x। এবং সেই সময় বস্তুটির যে বেগ, সেই সময় বস্তুটির বেগ হয় v। হ্যাঁ, ও x বেগ নিয়ে আসে এবং ও এই সময় কি করে, v বেগ নিয়ে ও নিচের দিকে এসে নিচের দিকে আসতে থাকে। ফাইন, এ থেকে বি পয়েন্ট আসার সময় যে ভেক্টর নিয়ে আসে সেই ভেক্টর হচ্ছে ভি বেগ নিয়ে আসে। তাহলে জেনারেলি যে বি পয়েন্টটা হচ্ছে আমাদের একদমই মাঝামাঝি পয়েন্ট বলা যেতে পারে, কারণ এখানেও একই রকম ভাবে আগের মধ্যে তিনটা কেস আমরা আলোচনা করবো, এ বি সি তিনটে পয়েন্ট। তো এ আর সি এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট হচ্ছে বি। তো অবভিয়াসলি যেহেতু বি পয়েন্টে এ এবং সি এর মাঝামাঝি কোনো একটি পয়েন্ট, দ্যাটস ওয়াই বি পয়েন্টে ওর দুটো এনার্জি, দ্যাট মিন্স কাইনেটিক পোটেনশিয়াল দুটো এনার্জি কিন্তু এখানে থাকবে। সো কাজেই এক্ষেত্রে আমরা যেটা করবো সেটা কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি দুটো নিয়ে এখানে কাজ করবো। এবার তার আগে এখানে কিছু কাজ আছে, কাজটা কি, এবার ওকে, এবার যেহেতু বস্তুটি এক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে কিছুর উপরে আছে এবং যে উচ্চতাটি আছে সেই উচ্চতাটা হচ্ছে এই উচ্চতা, মানে বি এফ, এই এফ বি এই উচ্চতাতে বস্তুটা অবস্থান করছে, কিন্তু আমি এফ বি ডাইরেক্ট ভ্যালু এখানে জানি না। এবার এখানে কিছু কাজ করতে হবে। কাজ কিরকম, সেটা হচ্ছে এই নততল বরাবর এই বস্তুটির উপর একটি বল ক্রিয়া করবে। কিরকম, তোমরা খেয়াল করে দেখো, এই বি বিন্দুতে যে বস্তুর যে ওজনটা, সেই ওজনটা এর নিচে থেকে ক্রিয়া করছে। নাও বাই জিওমেট্রি, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হচ্ছে, এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা জিওমেট্রি অনুযায়ী। এইবার এই বস্তুর ওজন mg যেহেতু নিচে থেকে কাজ করছে, তাহলে এই বরাবর এই থিটা অ্যাঙ্গেল যখন অ্যাটাচ হয়ে আছে, এই বরাবর ওর যে উপাংশটি কাজ করবে সেটা হচ্ছে mg cos থিটা, আর এই বরাবর ওর যে উপাংশটি কাজ করবে সেটা হচ্ছে mg sin থিটা। mg sin থিটা, তার মানে a বিন্দু থেকে b বিন্দুতে নিয়ে আসার জন্য যে বলটি ক্রিয়াশীল হবে সেই বলটি হচ্ছে mg sin থিটা। সেই বলটি কি, সেই বলটি হচ্ছে mg sin থিটা। তো কাজেই এবার b বিন্দুতে আসি। সো b বিন্দুতে, this is most important, b বিন্দুতে ক্রিয়াশীল বল, হচ্ছে কত আমার mg sin থিটা। এবং তার পাশাপাশি ক্রিয়াশীল ত্বরণও কাজ করবে, কারণ বলের ডিরেকশন যেদিকে, ত্বরণের ডিরেকশন একই দিকে থাকবে। সো ত্বরণ কত হচ্ছে, দ্যাট ইজ g sin থিটা। সো ক্রিয়াশীল ত্বরণ কত হবে, ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে g sin থিটা। নাও উই নো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as। এবার a পয়েন্টে বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি নেই 0, বাট একটা ফাইনাল ভেলোসিটি আছে, সেই ফাইনাল ভেলোসিটি হচ্ছে v। তো v স্কয়ার ইকুয়ালস টু 0 স্কয়ার প্লাস 2 ইনটু a এর জায়গায় বসাচ্ছি g sin থিটা ইনটু s এর জায়গায় বসাচ্ছি আমি x। সো ফাইনালি v স্কয়ার ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, দ্যাট ইজ 2gx sin থিটা। তাহলে ফাইনালি v স্কয়ার এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, v স্কয়ার ভ্যালু দাঁড়াচ্ছে আমার 2gx sin থিটা। ওকে, 2gx sin থিটা। তাহলে এই যে বি বিন্দু, এই বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত হবে, সো কাইনেটিক এনার্জি, কত হচ্ছে, দ্যাট ইজ হাফ m v স্কয়ার, দ্যাট ইজ হাফ m ইনটু দ্যাট ইজ 2gx sin থিটা। দিস 2 টু ক্যান্সেল, দ্যাট ইজ হোয়াট, mgx sin থিটা। এটা হচ্ছে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বি পয়েন্টে কাইনেটিক এনার্জি। সো কাইনেটিক এনার্জি এট দ্য পয়েন্ট বি, বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ পোটেনশিয়াল এনার্জি। তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি বার করতে হবে। এবার পোটেনশিয়াল এনার্জি বার করার জন্য আমার একটা সার্টেন হাইট লাগবে। উইদাউট হাইট পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করা যাবে না। ওকে, নাও লেট আস ক্যালকুলেট দ্য হাইট এট ফার্স্ট। তাহলে বি পয়েন্টটা যে হাইটে আছে সেই হাইটটা হচ্ছে বিএফ, যে হাইট আছে সেটা হচ্ছে বিএফ। এই হাইটটাতে বি পয়েন্ট অবস্থান করছে।
সো এখানে দেখা যাক দ্যাট ইজ BF which is equals to এই যে ছবিতে দেখতে পাচ্ছ BF which is equals to EG which is equals to what which is equals to EG which is equals to EG which can be written as AG minus AE which can be written as AG minus AE এই EG টাকে আমরা বলতে পারি দ্যাট ইজ AG minus AE এটা বলা যেতে পারে যেখানে AG টা কত যেখানে AG টা হচ্ছে H minus AE টা কত এই ট্রায়াঙ্গেলটাকে ভালো করে ফলো করা যাক this triangle that is ABE এই ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে আঁকছি ABE ABE সো AB ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা থিটা হয় AB ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই BE তাহলে AB টা হচ্ছে আমার এখানে x আমাকে বার করতে হবে এই তাহলে আমরা এখানে বলতে পারি যে AE by AB that is লম্ব বাই অতিভুজ that is equals to sin theta এখানে বলা যেতে পারে A by AB that is equals to sin theta so AE that's equals to what that is AB sin theta that is x sin theta that is what x sin theta so A equals to what A equals to that is x sin theta তাহলে এখানে A থেকে বসানো হলো x sin theta this is what this is the value of BF মানে এই যে হাইটটা সেই হাইটটা এখানে পাওয়া গেল that is x sin theta so now what will be the potential energy that is mg into BF that means H minus x sin theta x minus x sin theta that is mgh minus mgx sin theta mgh minus mgx sin theta okay so what will be the total energy equals to mgx sin theta plus mgh minus mgx sin theta এবার mgx sin theta both sides cancel হয়ে গেল so total energy that's equals to what mgh so total energy that's equals to what that's equals to mgh তো এখানে mgh তাহলে খেয়াল করো a বিন্দুতে এবং b বিন্দুতে দুটো বিন্দুতে কিন্তু এই টোটাল এনার্জিটা এখানে কনজার্ভ হয়ে গেল ওকে নাও দ্য লাস্ট পয়েন্ট দ্যাট ইজ c পয়েন্ট দ্যাট মিন্স c বিন্দুতে এবার আমরা আসি c বিন্দুতে সি বিন্দুতে অর্থাৎ ভূমি টাচ করার ঠিক পূর্ব মুহূর্তে আচ্ছা বা আমি অলরেডি বলতে পারি সি পয়েন্ট মানে একদম ভূমি টাচ করে ফেলছে তাহলে এক্স্যাক্টলি সি পয়েন্টে ওর পোটেনশিয়াল এনার্জি যেটা সেই পোটেনশিয়াল এনার্জিটা 0 বাট একটা ডেফিনিট কাইনেটিক এনার্জি থাকবে লেট দিস কাইনেটিক এনার্জি বি হাফ এম ভি স্কয়ার আমরা মনে করলাম এখানে কাইনেটিক এনার্জি যেটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার ওকে সাপোজ এই ভিটা এখানে ক্যাপিটাল ভি দিই কারণ অলরেডি আমি একটা এখানে ভি দিয়েছি মানে এ পয়েন্ট থেকে সি পয়েন্ট আসার সময় ও যে ভেলোসিটি নিয়ে আসলো সাপোজ এটা হচ্ছে ক্যাপিটাল ভি আমি এখানে চিন্তা করলাম ফাইন তাহলে এখন আমরা জানি যে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as সো ভি স্মল ভি থেকে ক্যাপিটাল ভি বসছে ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস 2 ওকে ফাইন এবার এর জায়গায় কি বসছে এর জায়গায় বসবে হচ্ছে g sin theta but what will be s s এর জায়গায় হবে হচ্ছে ac s এর জায়গায় কি হবে s এর জায়গায় হবে হচ্ছে ac now what is ac এই গোটাটা ট্রায়াঙ্গেলটাকে যদি ট্রায়াঙ্গেল ট্রিট করা হয় then ac that will be h sin theta then ac equals to fine এবার গোটা ট্রায়াঙ্গেলটা এই গোটাটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে a so তো এটা যেহেতু একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো কাজে লাগবে বলা যেতে পারে দ্যাট ইজ AD by AC এই যেটা AD by AC that's equals to sin theta so AD is H by AC that's equals to sin theta so AC equals to H by sin theta H by sin theta তাহলে এই AC এর জায়গায় আমরা কি বসাবো H by sin theta that is V square equals to 2g sin theta into h by sin theta. So sin theta cancel. That is 2gh. This is 2gh. So now what will be the kinetic energy? So kinetic energy chilo amar half m capital V square means 2g. এখানে দেখো 2g বসিয়ে দিলাম তাহলে 2 cancel. That is mgh. So total energy mgh
plus 0, that is static energy plus potential energy, which is equals to what? Which is equals to mgh. This is the total energy. তার মানে এখানে এটা অবজার্ভ করা গেল যে a পয়েন্টে total energy টা mgh, it's conserved. b পয়েন্টে total energy okay, b পয়েন্টে total energy mgh, which is also conserved. আর c পয়েন্টে যে total energy, that is mgh, this is also conserved. তাহলে নততল বরাবর অবাধে পতনশীল যে বস্তু, সেই অবাধে পতনশীল বস্তুর যে মোট যান্ত্রিক শক্তি, সেই মোট যান্ত্রিক শক্তিটি কিন্তু সর্বদা কি থাকছে? সর্বদা কিন্তু এখানে ধ্রুবক থাকছে। ওকে, সো ক্যালকুলেশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, নততল বরাবর যেটা, এবং এটা অবভিয়াসলি উইদাউট ফ্রিকশন। এবার যখন ফ্রিকশন চ্যাপ্টারটা পড়ানো হবে, অর্থাৎ ঘর্ষণ চ্যাপ্টারটা, তো ঘর্ষণ চ্যাপ্টারে তোমাদের উইথ ফ্রিকশন বা ইনক্লুডিং ফ্রিকশন করে এটাকে করানো হবে। আরেকটা অ্যাপ্লিকেশন বাকি থাকলো, সেটা হচ্ছে একটা গ্যাস বেলুনের কেসটা। তো সেই গ্যাস বেলুনের কেসটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এটা করলাম না, কারণ যেহেতু 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। তো গ্যাস বেলুনের কেসটাতেই হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আমরা ওটা নিয়ে আলোচনা করব, যে একটা গ্যাস বেলুনের ক্ষেত্রে কি হয়, যে এনার্জিটা কনজার্ভ থাকে না, সেটা নিয়ে আলোচনা হবে। ওকে, এবং সেটা যেটা বয়ান্সি কেস থাকবে, তার জন্য সেটা নিয়ে আমরা গ্যাস বেলুনে পরে আলোচনা করবো। এবং তারপর যেটা নিয়ে আলোচনা হবে সেটা হলো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্স, এই জিনিসগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে। সো আজ যে দুটো হলো সেটা ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট দুটো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।